শেফ কম্পিটিশন ফার্স্ট টাইম আমরা হিস্ট্রির মাঝে 91 থেকে শুরু করছিলাম। দিস ইয়ার উই আর এক্সক্লুসিভ culinary কুইন, সব কুইনরা এখন আছেন জগৎ দেখার। তো উইমেনদের একটা কম্পিটিশন হইব আর রয়্যাল রিজেন্সি 14 সেপ্টেম্বর। আর সারাদিন বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল আছে, এরপরে ইন্টারন্যাশনাল শেফ কম্পিটিশন আছে সবটা। আপনারা সবাই দাওয়াত, এইটা আপনারা। We're hoping be a big crowd in front of all the judges. Judges are important people in our industry plus industry বাইরেও আছেন। It's a surprise, আপনারা আইলে দেখো না আর কি। So it's a big day for us on 14th of September. Week later আমাদের যে ইন্টারন্যাশনাল শেফ অ্যাওয়ার্ড, যেটা হসপিটালিটি অ্যাওয়ার্ড, এটা 21 তারিখ September, which is Sunday also. It's in ILEC Conference Center. এটা হচ্ছে ফুলাম পড়ছে, part of the Marker Hotel. এখানেও we're expecting a huge crowd there as well. তো দোয়া করবা আপনারা, আমরা খুব চেষ্টা করতাম আগে আপনারা সব খুশি করার লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে নতুনত্ব যেটা, সেটা হচ্ছে 14 তারিখে একটা শেফ কম্পিটিশন, যে শেফ কম্পিটিশন সবাইকে উদাত্ত আহ্বান করব, ফ্রি, সকাল থেকে রাত অবধি চলবে এবং শেফ কম্পিটিশনটা আপনারা সবাই দেখতে পারবেন। এবং অন্য অ্যাওয়ার্ডগুলোতে আমি বলতে চাই এই জন্য যে অন্য অ্যাওয়ার্ডগুলোতে পাবলিককে দেখানোর সুযোগ হয় না। আমরা ফ্রি ইভেন্ট রয়্যাল রিজেন্সিতে আপনারা সবাই দেখতে পারবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার পাশাপাশি ঠিক দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আরেকটি ইভেন্ট হবে, সেটি হচ্ছে কুলিনারি কুইন কম্পিটিশন, কুকিং কম্পিটিশন। এই যে আমার দুই পাশে যে বোনরা আছে, এরকম অনেক শৌখিন রান্না, মানে বোন মানেই রান্না করেন, তাদের একটা প্রতিযোগিতা। তাদের প্রতিযোগিতা থেকে 3 জন আমরা বাছাই করব। দেয়ার ইজ নো ফার্স্ট সেকেন্ড থার্ড, ওয়ান্স এগেন ক্লিয়ার, যে এই 3 জনকে আমরা পরবর্তী সপ্তাহে যে গালা ডিনার হবে এবং ইভেন্ট হবে, সেই ইভেন্টে তারা গিয়ে সেখানের অতিথিদের কাছ থেকে ট্রফি গ্রহণ করবেন। আরেকটি স্পেশাল ঘোষণা আমি দিতে চাই, আরেকজন মহিলাকে আমরা বাছাই করার চেষ্টা করছি সারা ইংল্যান্ড থেকে, যেটা এখন পর্যন্ত কোনো অ্যাওয়ার্ডে করেনি। গর্বের সাথে টমি মিয়া অ্যাওয়ার্ডের পক্ষ থেকে একজন ডাইরেক্টর হিসেবে বলতে চাই, যে মহিলা অনেকেই আছেন যে নীরবে কাজ করেন, রান্নাবাড়া করেন, কিন্তু তার মূল্যায়ন হয় না। তিনি হয়তো সেই পয়সাগুলো, যে ইভেন্ট থেকে যে পয়সাগুলো আর্ন করেন, সেই পয়সাগুলো আপনাদের নিজেদের খরচে চলে না, কেউ এতিমখানায় দিচ্ছেন, কেউ বিভিন্নভাবে গরিবকে সাহায্য করছেন। আমি কয়েকজনকে পেয়েছি। আমরা সেখান থেকে প্রতি বছর একজন করে বার করব ইন্সপায়ারিং ওমেন অফ দ্য ইয়ার, এবং সেটি এবছর আপনাদের মাধ্যমে সহযোগিতা চাই, যে এবছর আপনাদের মিডিয়ার যারা কলিগ, আমার প্রেস ক্লাবের সেক্রেটারিও আছেন, আপনাদের যদি কোনো জানা পরিচয় কেউ থাকে, আপনারা নমিনেট করুন প্রথম বছরের জন্য একজন মহিলাকে আমরা ইন্সপায়ারিং ওমেন্স অফ দ্য ইয়ার। যে মহিলা নিজে ঘরের চুলোতে বাচ্চাদের রেখে রান্না বাড়া করে ইভেন্টে 50 জন, 25 জন, 30 জন, 100 জনের খাওয়া সাপ্লাই করেন এবং সেই পয়সাটা গরিবের কাছে দেয় বা এতিমখানায় দেয়, সেরকম একটা মানুষকে আমরা খুঁজে বের করব। এবং ইন্সপায়ারিং ওমেন যেটা, ওই বক্তব্যটা, রয়্যাল এজেন্সিতে কোনো স্পন্সর আমাদের নেই, ফ্রি ইভেন্ট এটা করা হচ্ছে। আমরা লাভের জন্য অ্যাওয়ার্ডে আসিনি, আমরা ওইখানে যে একটা সংগৃহীত অর্থ দিয়ে আমরা রয়্যাল এজেন্সিতে সারাদিনের অনুষ্ঠানটা করব। ফুড ফেস্টিভ্যাল আছে, ফুড ফেস্টিভ্যালেও আপনারা অংশ নিতে পারবেন। স্টল বরাদ্দ চলছে, স্টলের জন্য অ্যাডভার্ট চলছে, অ্যাডভার্টের নিচে 4টা নাম্বার আছে। 2 জন বোন, 2 জন ভাই, যার সঙ্গে ভালো লাগে তার সঙ্গে কথা বলবেন। কিন্তু আপনার স্টল বরাদ্দ অথবা কুকিং কুইনে যদি কেউ অংশ নিতে চান, প্লিজ ডু কাম ফরওয়ার্ড। এবং 14 তারিখের এন্ট্রি আগের দিন পর্যন্ত আপনারা করবেন যদি জায়গা থাকে, আর জায়গা না থাকে সরি। আমি অনুরোধ করবো আমাদের যে আপুরা আছেন, 14 তারিখে যে রয়্যাল রিজেন্সিতে যে ইভেন্টটা হতে যাচ্ছে, আপনারা সবাই পার্টিসিপেট করেন এবং সবাই আসবেন। শুধু পার্টিসিপেট না, আপনারা এটা দেখার জন্য যে কি হতে যাচ্ছে। এই টমি মিয়া অ্যাওয়ার্ড, এটা একটা আমাদের মানে সবাই একটা স্বপ্নের জায়গা। তো আপনারা সবাই চলে আসবেন। সবাইকে অনুরোধ করছি যে পরিবার পরিজন সবাইকে নিয়ে ফ্রি ইভেন্টে চলে আসবেন।